এই অতিরিক্ত ঠান্ডায় তোমাদের ত্বকও কি প্রচণ্ড রুক্ষ সূক্ষ্ম হয়ে গিয়েছে, একদম খসখসে হয়ে গিয়েছে, কোনো রেমেডি কাজ দিচ্ছে না? তাহলে আজকের এই রেমেডিটা শুধুমাত্র তোমার জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করতে চলে এসেছি, যেটা ব্যবহার করলে তোমাদের ত্বক হয়ে যাবে একদম মোলায়েম মসৃণ, আর হয়ে যাবে ভীষণ সফট আর ভীষণ গ্লোয়িং। তো চলো ঝটপট দেখে নিই কী সেই রেমেডি। তো দেখো, সবার প্রথমে নিয়ে নেবে একটা পরিষ্কার বাটি। এবারে এই বাটির মধ্যে তোমরা নিয়ে নেবে 1 চামচ অ্যালোভেরা জেল। আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরা জেল কী করে, আমাদের স্কিনকে সফট করে, স্কিনকে অনেক বেশি হাইড্রেট রাখে, তার সাথে সাথে কিন্তু স্কিনের অনেক গ্লোয়িং বাড়ায়। তোমাদের যাদের এখানে অ্যালোভেরা জেল স্যুট না করে, তাহলে তোমরা কি নেবে আমাকে কমেন্ট করবে, আমি বলে দেব। এবারে দেখো, এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ কস্তুরি হলদি। কস্তুরি হলদির কথা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো, আমি আবারও বলছি, তোমরা দর্শকর্মার দোকানে কস্তুরি হলদি পেয়ে যাবে বা অনলাইন থেকে তোমরা পারচেস করতে পারবে। এছাড়া তোমরা একটা কাজ করতে পারো, কাঁচা হলুদ যেটা থাকে সেটা তোমরা শুকিয়ে বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো, তাহলেও কিন্তু কাজ হবে। কিন্তু কিচেন হলদি একেবারেই ব্যবহার করবে না। তো কি করবে, এই অ্যালোভেরা জেল আর এই কস্তুরি হলদিটাকে খুব ভালো করে আগে মিক্স করে নেবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মধু। মধু কি করে, আমাদের স্কিনের যে ময়েশ্চার আছে সেটাকে লক করে, তার সাথে সাথে স্কিনের হাইড্রেশনকে বজায় রাখে, স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে, স্কিনে যদি কোনো রকমের দাগছোপ থাকে সেটাকেও কিন্তু সরাতে সাহায্য করে। এবারে কি করবে, এই 3টে জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে। মিক্স করতে করতে দেখবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবে না বন্ধুরা, ঠিক এরকমই একটা আঠালো পদার্থ তৈরি হবে। তো চলো, এটা আমি তোমাদেরকে ব্যবহারটা দেখিয়ে দিই। সবার প্রথমে কি করবে, মুখটাকে আগে খুব ভালো করে পরিষ্কার করে নেবে। সেটা আমার তৈরি ঘরোয়া ফেস ওয়াশ হোক বা বাজার চলতি ফেস ওয়াশ হোক, কিন্তু সবার প্রথমে আগে স্কিনটাকে ক্লিন করা দরকার। ক্লিন করে নেবে, নিয়ে এভাবে খুব ভালো করে স্কিনে এভাবে লাগিয়ে নেবে, মোটা করে একদম ঘন করে এভাবে লেপের মতো কিন্তু লাগিয়ে নেবে। এটা কি করবে বন্ধুরা, এই প্রচণ্ড ঠান্ডায় দেখছো যে স্কিনটা ভীষণ খসখসে হয়ে যাচ্ছে, রুক্ষ হয়ে গিয়েছে, কিছুতেই সফট হচ্ছে না, অনেকের আবার রিঙ্কেলস চলে আসছে। তোমরা এটা হাতেও কিন্তু মাখতে পারো, গলায় মাখতে পারো, দেখবে অনেকের চোখের পাশে ভাঁজ পড়ে গিয়েছে, সেগুলোও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তো এইভাবে কি করবে, খুব ভালো করে লাগিয়ে নেবে। লাগিয়ে তোমরা 15 মিনিট অপেক্ষা করবে। 15 মিনিট পরে কি করবে, প্রথমেই জল দিয়ে ধুয়ে নেবে না, এভাবে গরম জলের মধ্যে রুমালটাকে একটু ডিপ করে নেবে, উষ্ণ গরম জলে এভাবে খুব ভালো করে মুখ থেকে এভাবে তুলে নেবে। তাহলে দেখবে গরম জলের সঙ্গে এই 3টে জিনিস এত ভালো কাজ করে যে স্কিনের নোংরা ময়লা যেটা থাকলো সেটা তো তুলে দিলই, তাছাড়াও স্কিনের এই যে ড্রাইনেসটা কিন্তু চলে যাবে। যেহেতু এর মধ্যে আমরা মধু ব্যবহার করেছি, তো মধু কিন্তু আমাদের হাইড্রেশন দেয়, অ্যালোভেরা জেলও হাইড্রেশন দেয়, তার ফলে কি হবে, স্কিনটা অনেক বেশি নরম হয়ে যাবে। তোমরা অবাক হয়ে যাবে যে এতদিনে তোমরা এত কিছু ব্যবহার করো, তোমাদের স্কিনটা যেটা রুক্ষ সূক্ষ্ম হয়ে গিয়েছিল সেটা কিন্তু আবার দেখবে প্রথমবারই দেখবে স্কিনটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে, আর তার সাথে গ্লোয়িং তো অবশ্যই হবে। তো বন্ধুরা, অবশ্যই এই রেমেডিটা ট্রাই করবে আর কমেন্ট বক্সে হিসেবে জানাবে যে তোমাদের রেমেডিটা কেমন লাগলো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।